গত শনিবার বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা নির্বাচনের জন্য বাড়ি বাড়ি প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কামরুলের নেতৃত্বে। অন্যদিকে তৃণমূলের টুটুল শেখ ও সিরাজ শেখের নেতৃত্বে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। আর সেই সময় চায়ের দোকানে ছিলেন শেখ কামরুল। তাকে সামনে পেয়ে রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং সেখানে লুটিয়ে পড়েন শেখ কামরুল। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল শেখ কামরুলের অনুগামী ও পরিবারের আত্মীয়বর্গরা দোষীদের শাস্তির দাবিতে নিশ্চিন্তপুর রোড অবরোধ করে। গতকালই খণ্ডঘোষ থানার পুলিশ 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। আমি এটাতে সম্পূর্ণ নির্দোষ। আমি এখানে রাজনৈতিক শিকার হয়ে গেছি। আমি ওই দিনে ঘটনাস্থলে ছিলাম না। সম্পূর্ণভাবে আমাকে জড়িয়ে এই কেসটা কোনো রকম দোষী নয়। তুমি কোন দলের সঙ্গে রয়েছো? আমি তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এবং গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় তার জন্য সোমবার সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রাম জুড়ে। আমজাদ আলীর রিপোর্ট, আলফা বাংলা, পূর্ব বর্ধমান।